আপনার যেমন ভোটের অধিকার আছে, আমিও প্রবাসী বাংলাদেশি, আমার একটা ভোটের অধিকার আছে। আমি যদি ভোট দিলে আপনার কি সমস্যা? আপনারা তো দেশের মধ্যে লুটপাট করে টাকা কামাইতেছেন, চাঁদাবাজি করে টাকা কামাইতেছেন, দেশটার পুরো ধ্বংস করে দিচ্ছেন। আপনারা দেশের টাকা বাইরে বিদেশে পাচার করতেছেন, আমরা বিদেশের টাকা দেশে পাঠাচ্ছি। দ্বিতীয়বার প্রবাসীদের নিয়ে কথা বলতে সাবধান। প্রবাসীদের নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যে ক্ষোভে ফুঁসছে প্রবাসী সমাজ। সম্প্রতি বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বক্তব্যে দেশ জুড়ে এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রবাসীদের ভোট দেওয়ার প্রয়োজনে দেখি তারা কি জেল জুলুম খেটেছে দেশে এসে, এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তিনি সকল প্রবাসীকে কটূক্তি করে একথা বলেছেন, তাই তাকে অবিলম্বে সকল প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে, অতি দ্রুত। সাধারণ প্রবাসীদেরকে কটূক্তি করে প্রবাসীদের কেন ভোটাধিকার দেওয়া হবে, প্রবাসীরা দেশের জন্য কিছু করে নাই এমন মন্তব্য করেছেন, যেটা সারা বিশ্বের প্রায় 2 কোটি প্রবাসীদের জন্য খুবই বিভ্রান্তকর। আমাদের রেমিটেন্সের টাকায় আপনাদের টাকা হয়, আপনারা যে এমপি হন না, মন্ত্রী হন না, আপনাদের বেতন হয়। আমাদের রেমিটেন্সের টাকায় আপনাদের গাড়ির চাকা ঘুরে, আমাদের রেমিটেন্সের টাকায় আপনারা গাড়ির তেল ভরেন। তাই প্রবাসীদেরকে এভাবে অপমান করে কোনো কথা বলবেন না। ওই নেত্রী বলেন, প্রবাসীদের ভোটাধিকার থাকা উচিত নয়, কারণ তারা রাজপথে আন্দোলন করে না। প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপাড়ি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় থেকে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশগ্রহণ হতে যাবে কেন? তার এই মন্তব্যে হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন প্রবাসীরা। খুদ বিএনপি পন্থী প্রবাসীরাও তার এই বক্তব্যে ক্ষোভ জেড়েছে। তারা দাবি করেছে বিএনপি থেকে যাতে অতি দ্রুত এই নেত্রীকে বহিষ্কার করে তার শাস্তির ব্যবস্থা করা হয়। প্রবাসীরা মনে করেন তারা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অর্থনীতি ও কর্মসংস্থান। অথচ তাদের এমন অপমানজনক মন্তব্যে ছোট করা অত্যন্ত দুঃখজনক। অনেক প্রবাসী মনে করিয়ে দিয়েছে 24 সালে রাজনৈতিক উত্তাল সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বহু প্রবাসী বাংলাদেশে চলমান রাজনীতির পক্ষে রাস্তায় নেমেছিলেন। তাদের অনেকেই সেই সময়ে স্থানীয় প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়ে এখনও জেল খাটছেন। এছাড়াও তারা বলেন, তারা রাস্তায় না থাকলেও পরিবার, আত্মীয়স্বজন, মিডিয়া ও অর্থের মাধ্যমে দেশের প্রতিটি সংকটে পাশে থেকেছেন। সুতরাং ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত করা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রবাসীরা সরকারের কাছে দাবি তুলেছে এই ধরনের মনোভাব পরিহার করে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হোক, নয়তো আসন্ন নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হবে, যার প্রভাব পড়তে পারে জাতীয় রাজনীতিতেও। তৈদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ।